জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদন বুলেটিন আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদনের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। 27টি সিনেমা হলের শহর বন্দরনগরী চট্টগ্রামে বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মাত্র 2টি সিনেমা হল। মৃত্যুর সংবাদ দিয়ে শুরু হলো চলচ্চিত্র অঙ্গনের নতুন বছর। একই দিনের ব্যবধানে না ফেরার দেশে পাড়ি দিলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান ও প্রবীণ মিত্র। এছাড়া বিহাইন্ড দ্য ক্যামেরায় থাকছে একজন মেকআপ আর্টিস্টের গল্প। 27টি সিনেমা হলের শহর ছিল বন্দরনগরী চট্টগ্রাম, যা আজ শুধুই অতীত। স্বাধীনতার 53 বছর পর এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মাত্র 2টি সিনেমা হল। কর্তৃপক্ষ বলছে সরকারের পৃষ্ঠপোষকতার আর মানসম্মত ছবির অভাবে দর্শক খরায় একে একে বন্ধ হয়েছে সিনেমা হলগুলো। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের তোলা ছবিতে সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সুপ্রাচীন। প্রাকৃতিক বৈচিত্র্য এবং ভাষাগত কারণেও শহরটির প্রতি অনেকের আলাদা দৃষ্টি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মাণ হয়েছে অসংখ্য নাটক ও সিনেমা। চলচ্চিত্র জগতের অসংখ্য তারকার জন্মস্থানও চট্টগ্রাম। এরপরও সেখানকার সিনেমা হলগুলোর অবস্থা একেবারেই নাজুক। একসময় জমজমাট সিনেমার প্রদর্শন হওয়া জলসা, নূপুর, মেলোডি, উজালা, রঙ্গম, গুলজার ও দিনারের মতো হল ভেঙে নির্মাণ হয়েছে মার্কেট। 27-এর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 2-এ। ফ্যামিলি নিয়ে বাইবেল নিয়ে আমরা দেখতাম, খুব ভালো ভালো ছবি ছিল। মালিকটাও খুব ভালো ছিল, আব্দুল মোতালাব ওনার নাম। তারপরে এটা ভাঙার পর ওনার ছেলেরা আসি, উনি মৃত্যুর পর ওনার ছেলেরা আসি এটা মার্কেট করলো। খুব ভালো ভালো ছবি ছিল, পরিবেশও ওরকম ছিল। ক্লাস ফাঁকে দিয়ে আমরা এখানে এসে ছবি দেখতাম। বাংলাদেশের নাম করা বাংলা ছবিগুলো চলছে এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই হলের ব্যবস্থাপনাটা মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টে নিয়েছে, এরপরে হলের এই অবস্থা। এসব ব্যর্থতার গল্পের মাঝেও আশার আলো দেখাচ্ছে মাল্টিপ্লেক্স। 2018 সালে 16 শহর এলাকায় চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিন যাত্রা শুরু করে। এরপর 2022-এ চকবাজারে চালু হয় স্টার সিনেপ্লেক্স। এরকম ভালো একটা পরিবেশ দরকার, যেমন নর্মাল সিনেমাগুলোতে অনেক খারাপ কাজও হয় বা এমনি জাস্ট কাপল টাপল ওরা যায়, দেখা যায়। এটা ঠিক আছে, এটা আমার থেকে ভালো লাগে। চলচ্চিত্রের সেই পুরনো ঐতিহ্যের দিন আনতে দরকার নতুন আঙ্গিকে মানসম্মত সিনেমা তৈরি। তাহলে হলমুখী হবে দর্শক। পাশাপাশি পাইরেসি ঠেকাতেও উদ্যোগ নেওয়ার দাবি হল মালিকদের। আমাদের পার্শ্ববর্তী দেশে কলকাতাতে সিনেমা আর্টিস্ট তৈরি করার একটা ইনস্টিটিউশন আছে, আমাদের এখানে নাই। এখানে এক সাকিব আর অপু বিশ্বাস দিতে এত বড় একটা ইন্ডাস্ট্রি চলবে না। আমার যেটা নতুন বই একটা নিউজ, যেটা টেলিভিশনে দেখাই দিয়ে দিচ্ছে, তো এখানে কোথেকে লোক আসবে? ইন্ডিয়ান বইগুলো যেগুলো বোম্বাইতে রিলিজ হয়েছে, এগুলো আমি আমার ড্রয়িং রুমে বসে সিনেমা দেখতে পারতেছি। আমাদের ভিডিও পাইরেসিটা আমাদের খুব ক্ষতি করছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে। বাংলা চলচ্চিত্র ফিরে পাবে পুরনো জৌলস, যেখানে অতীতের মতো ভূমিকা রাখবে দেশের অনেক তারকার জন্মস্থান চট্টগ্রাম। এমনটাই প্রত্যাশা সকলের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। গেল বছর মুক্তির অপেক্ষায় ছিল বেশ কিছু সিনেমা, আবার কয়েকটি শুটিংও চলমান। 2025 সালে মুক্তির অপেক্ষায় থাকা এমন কয়েকটি সিনেমার জন্য অপেক্ষায় দর্শক। নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সেসব সিনেমা নিয়েই এবারের আয়োজন। 2025 সালের ঈদ উল ফিতরে মুক্তির তালিকায় আছে সাকিব খানের সিনেমা বরবাদ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো পর্দায় সাকিবের বিপরীতে আছেন কলকাতার ইথিকা পাল। এছাড়াও সাকিব খানের রায়হান রাফি পরিচালিত তাণ্ডব নামের আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। 2024 সালে মুক্তির কথা থাকলেও সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমাটি মুক্তি পায়নি। এম রহিম পরিচালিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলী ও দিঘি। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ জামান অপু। এবছরে মুক্তির তালিকায় রয়েছে এটিও।
রোম্যান্স, ড্রামা ও অ্যাকশনধর্মী সিনেমা দাগি নিয়ে এবছরই হাজির হচ্ছেন ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন তমা মির্জা। মুক্তি পাবে ঈদ উল ফিতরে। নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা নীলচক্র। মিঠু খান পরিচালিত এ সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন সঙ্গীত শিল্পী বালাম। মুক্তির তালিকায় রয়েছে শুভ অভিনীত আরও দুটি সিনেমা, নূর ও ঠিকানা বাংলাদেশ। এইভাবে তাকা থাকো না। 2025 সালে মুক্তি পাবে মেহজাবিন চৌধুরী অভিনীত মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা সাবা। গেল বছর শুটিং শুরু হয় শরীফুল রাজ অভিনীত কবি সিনেমাটির। সব জটিলতা কাটিয়ে এবছর মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এতে রাজের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইথিকা পাল। 2025-এ পিনিক সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন আদর আজাদ ও শবনম বুবলী। আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাবে ছবিটি। এ ছবি ছাড়াও টগর নামে আরও একটি ছবির ঘোষণা দিয়েছেন আদর। অলোক হাসান পরিচালিত ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন প্রার্থনা ফারদিন দিঘি। গেল বছর রোজার ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সানি সারোয়ার পরিচালিত এশা মার্ডার কর্মফল। নির্মাতা জানিয়েছেন চলতি বছর পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় এনে মুক্তির তারিখ জানানো হবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। মৃত্যুর সংবাদ দিয়ে যেন শুরু হলো চলচ্চিত্র অঙ্গনের নতুন বছর। একই সপ্তাহে একদিনের ব্যবধানে জীবন অধ্যায়ের ইতি টানলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান ও শক্তিশালী অভিনেতা প্রবীণ মিত্র। এই দুই গুণীর স্মরণে আনন্দলোকের এবারের আয়োজন। হতে পারতেন এই উপমহাদেশের সেরা নৃত্যশিল্পী। মৃত্যুর আগ পর্যন্ত সে পরিচয়টাকেই এগিয়ে রেখেছেন নিজেও, কিন্তু মারা গেলেন কেবল চিত্রনায়িকা পরিচয়কে সঙ্গী করে। বলছি বাংলা সিনেমার স্বর্ণ সময়ে রূপালী জগতের সুপারস্টার নায়িকা অঞ্জনা রহমানের কথা। ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি ছিল প্রবল আগ্রহ। বাবা মায়ের ইচ্ছায় তাই হয়েও উঠেছিলেন নৃত্যশিল্পী। মাত্র 4 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। সেই ছোট্ট শিশুটি ধীরে ধীরে হয়ে ওঠেন নৃত্যশিল্পী থেকে নায়িকা অঞ্জনা। দেশের গণ্ডি পেরিয়ে তিনি অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষায়। আমি তো অপয়া মেয়ে, কে জানি। সাদাকালো থেকে রঙিন বাংলা চলচ্চিত্রের বহু সফলতার সাক্ষী গুণী অভিনেত্রী। কাজ করেছেন 3 শতাধিক সিনেমায়। 60 বছর বয়সে শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে একই সপ্তাহে মৃত্যুর মাত্র 2 দিনের মাথায় দেশের চলচ্চিত্র অঙ্গন হারিয়েছে ঢাকাই সিনেমার কিংবদন্তি আরেক অভিনেতা রঙিন নবাব খ্যাত প্রবীর মিত্রকে। তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জানাব। অবশেষে রূপালী রিল ছেড়ে গুনিয়ে মানুষটি বন্দী হলেন সাদাকালো ফ্রেমে। 84 বছর বয়সে তিনিও পৌঁছে গেলেন জীবনের শেষ অধ্যায়ে। পুরাতন ঢাকায় বেড়ে ওঠা এই গুণীর জন্ম 1943 সালের 19 আগস্ট চাঁদপুরে। 1971 সালে প্রথম সিনেমার পর্দায় হাজির হন। কখনো নায়ক, কখনো খলনায়ক, কখনো বাবা, কখনো ভাই হয়ে ধীরে ধীরে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা করে নেন। 4 দশকের ক্যারিয়ারে প্রায় 500 সিনেমায় অভিনয় করেছেন তিনি। রঙিন নবাব সিরাজউদ্দৌলা হয়ে যেমন লিখেছেন ইতিহাস, তেমনি তিতাস একটি নদীর নাম, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, জলসির মতো সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা অর্জন করেছেন। নতুন করে তারা কখনোই ফিরবেন না নতুন কোনো গল্পে। তবুও হারানোর বেদনা ছাপিয়ে পরিবার ও সহকর্মী সবার চাওয়া পরপারে ভালো থাকুক 2 গুণীজন। তাদের মৃত্যুতে এটিএন নিউজের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।
মেকআপ আর্টিস্ট, যার শৈল্পিক সজ্জায় পর্দায় আকর্ষণীয় হয়ে হাজির হন তারকারা। আলোর ঝলকানিতে সেলুলয়েডের পর্দায় আরও রঙিন হয়ে ওঠেন সেই তারকা। বিশ্বজুড়ে বেড়েছে মেকআপ আর্টিস্টদের চাহিদা, তাই আন্তর্জাতিক অঙ্গনের সব সেক্টরের মতো এ সেক্টরে বাংলাদেশেও নাম উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছেন দেশীয় আর্টিস্টরা। সে গল্পে জানাচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। তুলির আঁচড়ে যেমন একজন শিল্পী তার মনের প্রতিচ্ছবি ক্যানভাসে ফুটিয়ে তোলেন, তেমনি একজন শিল্পীর বাহ্যিক সৌন্দর্য স্ক্রিনে ফুটিয়ে তোলার পেছনের কারিগর একজন মেকআপ আর্টিস্ট। শোবিজ অঙ্গনের এমনই একজন প্রিয় মুখ মেকআপ আর্টিস্ট মনির হোসেন, যিনি নিজের প্রতিভায় জায়গা করে নিয়েছেন দেশীয় মিডিয়ায়। যদিও পেছনের গল্পটা একটু ভিন্ন। আমার 2008 থেকে আমার হচ্ছে মেকআপের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা হয়। তার নাম হচ্ছে মাহবুবুল হক মানিক। সে একজন বড় মেকআপ আর্টিস্ট। তার সাথে আমি সহযোগিতা হিসেবে কাজ করি আর কি। তখন তার সাথে আমি ইনভলভ হই যখন টিভিসি মার্কেট সব স্টারদের সাথে কাজ করি এবং সব আর্টিস্টদের মন জোগায় কাজ করি। তো তার সাথে আমার টানা 3 বছর আমি সহযোগিতা হিসেবে কাজ করি। নাটক ও সিনেমায় মনিরের মেকআপ মানেই যেন ভিন্ন কিছু। দেশ বিদেশের তারকাদের সুন্দর করে তোলার কারিগর হিসেবে 1 যুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন তিনি। যদিও ভাবনার বাইরে ছিল এমন অর্জন, তবুও ভালো লাগা কতটা। গ্ল্যামার জগতে বেশি কাজ করতাম। তো গ্ল্যামার জগতে কাজ করার পরে সবাই কেউ আমার কাজের কোনো খুদ ধরে নাই, বাট আমি পারফেক্ট কাজ করছি, সবাই আমাকে উইলিংলি অ্যাপ্রিসিয়েট করছে। বাংলাদেশে মোটামুটি মেকআপ আর্টিস্ট হিসেবে আমি কাজ করছি বাংলাদেশে অলমোস্ট সব নায়িকা, মৌসুমী আপা থেকে শুরু করে চম্পা আপা, ওরা তো মায়ের বাবির ক্যারেক্টার করছে তখন ফিল্মে, সেইভাবে আমি সুযোগ পেয়েছি মেকআপ করার মতো। তারপরে সে অপু বিশ্বাস, পরিমণি থেকে বাংলাদেশের সব স্টাররা আমি মেকআপ। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে অমিতাভ বচ্চন, ইরফান খান, শিল্পা শেট্টি, রাখি সাওয়ান্তের মতো বিদেশি শিল্পী তারকাকেও সাজিয়ে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। তাই তার হাত ধরে এগিয়ে যাক ইন্ডাস্ট্রি, সে লক্ষ্যেই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চান মনির। এখন ইন্ডাস্ট্রিতে অনেক মেয়েরাও মেকআপ আর্টিস্ট, এবং এখন মেকআপ আর্টিস্টই একটা বিজনেস, এবং মেকআপ আর্টিস্টের একটা সম্মান অন্যরকম। একটা মেকআপ আর্টিস্টকে একটা নায়িকাকে বা প্রেজেন্ট করেছে একটা মেকআপ আর্টিস্ট, তো মেকআপ আর্টিস্টের ভূমিকা কম না। মেকআপ আর্টিস্টের যে কোনো মেয়ে হোক ছেলে হোক এটা পেশা হিসেবে নিতে পারে। এখন এটা হচ্ছে আর্নিং, আর কোথাও ভালো দেখি না। তবে ক্যারিয়ারে প্রাপ্তি অপ্রাপ্তির গল্প শুনিয়েছেন এটিএন নিউজকে। থেকে আমি চাই আমাদের ইন্ডাস্ট্রিতে একজন বাংলাদেশের একজন ভালো মেকআপ অ্যাসোসিয়েশন যেটা দরকার। আমাদের এখন যে জেনারেশনটা আসতেছে বা আগামী যে জেনারেশনটা আসবে, তারা যাতে একটা বসার স্থান পায়। আন্তর্জাতিক অঙ্গনে একজন বাঙালি হিসেবে নিজের কাজ ছড়িয়ে দেওয়ার অধরা স্বপ্ন মনিরকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আমি ওই জায়গাটাকে আমি বিল্ড আপ করতে চাই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমি বাংলাদেশকে, এবং আমি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে চাই। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। নতুন বছরে বলিউডে মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু সিনেমা, যার মধ্যে কিছু সিনেমার শুটিং শেষ আর কয়েকটি শুটিং চলমান। 2025 সালে মুক্তির অপেক্ষায় থাকা সেই সব সিনেমা নিয়ে এবারের আয়োজন। নতুন বছরে মুক্তির অপেক্ষায় প্রথমেই রয়েছে কাঙ্গানা রানাওয়াত অভিনীত ইমার্জেন্সি 2 সিনেমাটি। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এ সিনেমায় 1975 সালের জরুরি অবস্থার ঘটনাকে তুলে ধরা হয়েছে। নানা আলোচনা সমালোচনার পর বিগ বাজেটের এ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী 17 জানুয়ারি। ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা অভিনীত রাজকীয় সিনেমা সাভা মারাঠা সম্রাট শিবাজী মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি। দীনেশ বিজন প্রযোজিত এবং লক্ষণ উতেকার পরিচালিত এই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এবং মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
इस बुत से कोई भगवान नहीं निकलने वाला। বলিউড মেগাস্টার সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার। এই সিনেমায় প্রথমবারের মতো রশ্মিকা মন্দনার সঙ্গে রূপালী পর্দায় দেখা যাবে বলিউডের ভাইজানকে। বিগ বাজেটের এই সিনেমা চলতি বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন বছরে কমেডি আর অ্যাকশন ঘরানার তারকাবহুল সিনেমা হাউসফুল 5। এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, রিতেশ দেনমুখ, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, নানা পাটেকর সহ এক ঝাঁক তারকা। ছবিটি চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট অভিনীত সিনেমা ওয়ার 2, সালমান খান ও যশ রাজের ফিল্মস প্রযোজিত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি 14 আগস্ট মুক্তি পাবে। খুদি শয়তান বন যাও। অনুরাগ বসুর পরিচালিত মেট্রো ইন ডিনো 4টি হৃদয় উষ্ণ গল্প নিয়ে নির্মিত, যেখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে আদিত্য রায় কাপুর, সারা আলী খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা সহ আরও অনেকেই। এবছরের মাঝামাঝিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এসব সিনেমা ছাড়াও বলিউডে চলতি বছর মুক্তির মিছিলে রয়েছে লাহোর 1947, জাত, স্কাই ফোর্স, থাগ লাইফ, কুলি, গুড ব্যাড আগলি, থালাপতি 69, রেট্রো, আখন্দ 2 সহ বেশ কিছু তেলেগু ও তামিল সিনেমা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকুন।